হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ জান্নাহ। আশা করি সকলে ভালো আছো। তো আমাদের নাউনের উপর যে এরার কারেকশন শুরু হয়েছিল, ঠিক আছে, তো সেটাই কন্টিনিউ হবে। আগের দিন 30 কোশ্চেন্স আমরা সলভ করেছিলাম, আর আজ নাম্বার 31 থেকে কিন্তু আমাদের শুরু হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আর আজকে এই পোর্শনটুকু করালে অর্থাৎ আজকের পার্ট 2 করালে নাউনটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন প্রোনাউন ধরবো, এইভাবে তোমাদের এরার কারেকশনগুলো সব কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো তোমাদের যাতে একটু উপকার হয় তার জন্য এই ভিডিওগুলো করা। আর এই নাউনটা হয়ে গেলে তারপর তোমাদের আবার এসএলএসটির আশা করি টুয়া স্কাইলার্ক যেটা আছে বাই পিবি শেলি, ওটা আনতে পারবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো চলো শুরু করা যাক আজকে নাম্বার 31। কি বলছে দেখো, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে আর রিয়ার্ড ফর উল অ্যান্ড মিট। বলছে যে ভেড়া সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে খুব উপকারী এবং সেই জন্য তাদেরকে পালন করা হয় মাংসের জন্য এবং পশমের জন্য, ঠিক আছে, উলের জন্য। তো এখানে কোথায় ভুল আছে বলো দেখি। এখানে কিন্তু কোথায় ভুল আছে বলো তো? অপশান এতে ভুল আছে। কোথায় ভুল আছে বলো? শিপস, এখানে কিন্তু এস দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ শিপ হচ্ছে অলরেডি প্লুরাল। শিপ অলরেডি প্লুরাল হিসেবে ইউজ হয় ভেড়া, তো এখানে এস দেওয়ার আর এক্সট্রা কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট নাম্বার 32 দেখো কি বলছে। আই রেড দ্য লেটার অ্যান্ড মেড হিম অ্যাওয়ার অফ ইটস কন্টেন্ট। ঠিক আছে, আমি চিঠিটা পড়েছিলাম এবং এর বিষয়বস্তু সম্পর্কে তাকে সচেতন করেছিলাম। তাহলে এখানে কোথায় ভুল আছে বলো? এখানে কিন্তু অপশান সিতে ভুল আছে। কোথায় ভুল আছে? অফ ইটস কন্টেন্ট নয়, অফ ইটস কন্টেন্টস হবে, ঠিক আছে। দেখবে যখন কোনো একটা বই কেনো তখন বইয়ের শুরুতে কিন্তু কন্টেন্টস লেখা থাকে, নট কন্টেন্ট, ঠিক আছে, সূচিপত্র যেটাকে বলা হয় সেটা। আর এখানেও তাই, সেটাই অফ ইটস কন্টেন্টস অর্থাৎ বিষয়বস্তু, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন বলা হচ্ছে আর কি, ঠিক আছে, তার বিষয়বস্তু বা মূল ভাবনা সম্পর্কে। তারপর নাম্বার 33 কি বলছে দেখো, আই শ্যাল নট গো টু পার্টি টু নাইট সিন্স আই হ্যাভ মেনি ওয়ার্কস টু কমপ্লিট বিফোর আই গিভ প্রেজেন্টেশন টুমরো। তাহলে আমি আজ রাত্রিতে পার্টিতে যেতে পারবো না, কারণ আই হ্যাভ মেনি ওয়ার্কস টু কমপ্লিট, আমার অনেক কাজ আছে কমপ্লিট করার জন্য, শেষ করার জন্য, বিফোর আই গিভ প্রেজেন্টেশন টুমরো, অর্থাৎ আগামীকাল প্রেজেন্টেশন দেওয়ার আগে আমাকে অনেক কাজ শেষ করতে হবে। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশান বিতে ভুল আছে। কোথায় ভুল আছে বলো তো? দেখো, এই ওয়ার্কসটা কিন্তু অলরেডি মানে ওয়ার্ক যেটা আর কি, সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। ওয়ার্ক কিন্তু আমরা কটা কাজ, একটা কাজ, দুটো কাজ বলা যাবে না। তো এখানে কিন্তু এসটা দেওয়া যাবে না ওয়ার্কের সাথে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? মেনি ওয়ার্কস এইভাবে না বলে আমরা বলবো মেনি পিসেস অফ ওয়ার্ক। ওকে, মেনি পিসেস অফ ওয়ার্ক, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার 34 কি বলছে দেখি। ওয়ান মাস্ট বি অলওয়েজ ট্রু টু ওয়ানস ওয়ার্ডস, অর্থাৎ একজনকে অবশ্যই তার কথা রাখতে হবে। ইফ ওয়ান ওয়ান্টস টু গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, অর্থাৎ যদি সে চায় অন্য কারো থেকে রেসপেক্ট পেতে, শ্রদ্ধা পেতে, তাহলে তার কথার দাম রাখতে হবে, কথার সত্যতা থাকতে হবে। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশান বিতে ভুল আছে। কোথায়? ট্রু টু ওয়ানস ওয়ার্ডস নয়, ট্রু টু ওয়ানস ওয়ার্ড, ঠিক আছে। কারোর কথা রাখা, ওয়ার্ডস এসের কোনো প্রয়োজন নেই, এখানে ওয়ার্ড বললেই যথেষ্ট। ওকে, নেক্সট নাম্বার 35 কি বলছে দেখো, ইভেন আফটার দ্য এনাক্টমেন্ট অফ সেভারাল অ্যাক্টস অ্যান্ড প্রভিশনস উই ক্যান সি 5 years old বয়েজ ওয়ার্কিং ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ। বলছে বিভিন্ন আইন কানুন চালু হওয়ার তারপরেও কি হয়েছে, আমরা দেখতে পাই যে 5 বছরের বয়সী যে ছেলেদেরকে কি করা হয়, বিপজ্জনক, হ্যাজার্ডাস বলতে বিপজ্জনক ফ্যাক্টরিগুলোতে কাজ করানো হয়। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশন বিতে ভুল আছে। কোথায়? উই ক্যান সি 5 years old বয়েজ নয়, এখানে উই ক্যান সি 5 year old বয়েজ, ঠিক আছে। এখানে কিন্তু এই এজটা হবে না। কেন হবে না? কারণ এখানে এই 5 year কথাটা, 5 বছর, এই কথাটা কিন্তু এখানে নাউন হিসাবে ইউজ হয়নি, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। ওকে, 5 year old বয়েজ এখানে নাউন আছে, তাই তো। ওল্ড এখানে অ্যাডজেক্টিভ, আবার 5 yearও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আমরা এইভাবে এস অ্যাড করবো না। তাহলে কি হবে? উই ক্যান সি 5 year old বয়েজ। ওকে,
বোঝা গেছে? নেক্সট নাম্বার 36 দেখো, দ্য ফ্যানস ব্লেড হ্যাজ ব্রোকেন অ্যান্ড উই মাস্ট বাই আ নিউ ফ্যান বিফোর ডিসপোজিং ইট অফ। কতদিনই কিন্তু এরকম একটা করেছিলাম আমরা, যে এই ফ্যানের ব্লেডটা ভেঙে গেছে এবং আমাদেরকে অবশ্যই এটা পুরোপুরি মানে শেষ হয়ে যাওয়ার আগে নতুন একটা ফ্যান কিনতে হবে, পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আগে নতুন একটা ফ্যান কিনতে হবে। তাহলে আমি কি বলেছিলাম যে ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে কখনোই কিন্তু অ্যাপোস্ট্রফি অ্যাড করা যাবে না। তাহলে কি হবে, দ্য ফ্যানস ব্লেড না বলে আমরা কি বলবো, দ্য ফ্যান অফ দ্য ব্লেড, সরি দ্য ব্লেড অফ দ্য ফ্যান, দ্য ব্লেড অফ ফ্যান বা দ্য ব্লেড অফ দ্য ফ্যান। ঠিক আছে, এটার বদলে। নেক্সট নাম্বার 37 কি বলছে দেখো, শি ওয়ার্স স্পেকটেকল অ্যান্ড সো শি ওয়াজ আনএবল টু সি দ্য গ্যাংস্টার দ্যাট অ্যাটাকড হার লাস্ট নাইট। তা বলছে যে সে যেহেতু চশমা পড়েছিল, সে চশমা পরে থাকে, অ্যান্ড সো শি ওয়াজ আনএবল, এবং সেই জন্য সে দেখতে পায়নি, কাকে দেখতে পায়নি, গ্যাংস্টার অর্থাৎ ডাকাত দস্যু এদেরকে দেখতে পায়নি, দ্যাট অ্যাটাকড হার লাস্ট নাইট, যারা তাকে গত রাত্রিতে অ্যাটাক করেছিল তাদেরকে ও দেখতে পায়নি যেহেতু সে চশমা পড়েছিল। তাহলে এখানে কোথায় ভুল আছে বলো? এখানে কিন্তু অপশন এতে ভুল আছে, কারণ আমরা সকলেই জানি যে স্পেকটেকলস, চশমার দুটো কাজ হয়, তাই না? তাহলে স্পেকটেকল কিন্তু আমরা এভাবে বলতে পারবো না, অলওয়েজ এটা প্লুরাল এইভাবে ইউজ হয়। ঠিক আছে, শি উইয়ার্স স্পেকটেকলস এইভাবে হবে, নট স্পেকটেকল। বোঝা গেছে? বোঝা গেছে? মনে থাকে যেন, শি উইয়ার্স স্পেকটেকলস নট স্পেকটেকল। তারপর আরও হয় ট্রাউজার্স, ট্রাউজার বলবো না আমরা, ট্রাউজার্স, কারণ একটা প্যান্টের দুটো পা থাকে, তাই না? তারপরে সিজার্স, সিজার্স, কারণ একটা কাঁচি দুটো এরকম এরকম থাকে, তাই না? একটা তো থাকে না, একটা দিয়ে তো আমরা কাটতে পারবো না, সেই জন্য সিজার্স, এস অলওয়েজ যোগ হবে এদের সাথে। ঠিক আছে, নেক্সট নাম্বার 38 কি বলছে দেখো, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সোল্ড ফর এ সং অ্যাজ উই ওয়ার ইন এ হারি টু লিভ দ্য টাউন। তাহলে এখানে কোথায় ভুল আছে দেখো, সব থেকে সহজ কি বলছে এখানে, কিন্তু অপশান এতে ভুল আছে, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সোল্ড। তাহলে ফার্নিচার নিজেই প্লুরাল, ঠিক আছে, ফার্নিচার বলতেই আসবাবপত্র এর বাংলা মানে, তাহলে আসবাবপত্র যখন, তাহলে অবশ্যই অনেকগুলো আসবাবপত্রর কথা বলছে। ঠিক আছে, তো এইভাবে ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে। অল দ্য ফার্নিচার, হ্যাভ বিন নয়, হ্যাজ বিন। অল দ্য ফার্নিচার হ্যাজ বিন সোল্ড ফর এ সং অ্যাজ উই ওয়ার ইন এ হারি টু লিভ দ্য টাউন। দেখো অল এমন একটা এখানে ওয়ার্ড যেটার সাথে যে সেন্স বসবে সেই সেন্স হিসাবে কিন্তু আমাদের ভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, যদি এখানে প্লুরাল থাকে অলের পরে তাহলে প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে। তাহলে আর যদি অলের পরে সিঙ্গুলার নাউন থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ঠিক আছে, তো এইভাবে বুঝে শুনে আমাদের ইউজ করতে হবে। অল বলে এখানে যে হ্যাভ বলে দিলে সেটা যেন করো না। অল দ্য ফার্নিচার হ্যাজ বিন সোল্ড ফর এ সং অ্যাজ উই আর ইন এ হারি টু লিভ দ্য টাউন। ওকে, নেক্সট নাম্বার 39 কি বলছে দেখো, দ্য এংরি মব অ্যাটাকড দ্য পুলিশ অফিসার্স when they came to raid the illegal construction। বলছে যখন এই উগ্র জনতা পুলিশ অফিসার্সদেরকে অ্যাটাক করেছিল যখন তারা এসেছিল এই অনৈতিকভাবে গড়ে তোলা এই কনস্ট্রাকশন, এই বিল্ডিংটাকে ভাঙতে এসেছিল যখন তারা। ঠিক আছে, তাহলে ভুল আছে কোথাতে? এখানে কিন্তু অপশন এতে ভুল আছে। তাই এংরি মব, মব মানেই হচ্ছে কিন্তু উগ্র জনতা, তার সাথে আর এক্সট্রা করে এংরি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, দ্য মব অ্যাটাকড দ্য পুলিশ অফিসার্স হোয়েন দে কেম টু রেজ দ্য ইলিগাল কনস্ট্রাকশন। বোঝা গেছে? নেক্সট নাম্বার 40 কি বলছে দেখো, দে লেফট দেয়ার লাগেজেস অ্যাট হোম বাই মিস্টেক অ্যান্ড ওয়েন টু দ্য রেলওয়ে স্টেশন। তারা তাদের লাগেজপত্র যেগুলো সেগুলো ভুল করে বাড়িতে রেখে এসেছিলো এবং রেল স্টেশনে চলে গেছিলো। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশন বিতে ভুল আছে, কারণ লাগেজেস আমরা বলি না, আমরা কিন্তু লাগেজ বলি। অনেকগুলো লাগেজ হলেও লাগেজ বলি, একটা লাগেজ হলেও লাগেজ বলি। ঠিক আছে, তো এখানে দে লেফট দেয়ার লাগেজ হবে, নট লাগেজেস। বোঝা গেছে? তল্পি তল্পা, লাগেজ বলতে তল্পি তল্পা, তাহলে এখানে কিন্তু অলরেডি প্লুরাল সেন্স এর মধ্যে কাজ করছে। বোঝা গেছে? নেক্সট নাম্বার 41 কি বলছে দেখো, দ্য কার কুড নট অ্যাসেন্ট দ্য স্টিফ হিল বিকজ ইট ওয়াজ ইন দ্য রং গিয়ার্স। আর এই গাড়িটা কি করেছিল, গাড়িটা ওই খাড়া পাহাড়ে উঠতে পারেনি কারণ এর মানে ওর যে গিয়ার যেটা টানা সেই গিয়ারটা ভুল টেনেছিল। হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশান সিতে ভুল আছে। কেন?
বিকজ ইট ওয়াজ ইন দ্য রং গিয়ার্স নয়, রং গিয়ার হবে। ঠিক আছে, আমরা একই সাথে একবারই গিয়ার টানতে পারি, অনেকগুলো গিয়ার কিন্তু টানতে পারি না, তো সেই জন্য এখানে গিয়ার হবে, নট গিয়ার্স। বোঝা গেছে? নেক্সট নাম্বার 42 কি বলছে দেখো, দ্য টিকিট উইন্ডো রিমেইনড ক্লোজ থ্রু আউট দ্য ডে, অর্থাৎ টিকিট উইন্ডো সারাদিন ধরে বন্ধ ছিল। এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশান এতে ভুল আছে, কারণ দ্য টিকিট উইন্ডো কিন্তু আমরা বলি না, আমরা কি বলবো তাহলে? দ্য টিকিট কাউন্টার। বোঝা গেছে? নেক্সট নাম্বার 43 কি বলছে দেখো, সত্যজিৎ রায় হু কনসেপ্ট co-authored and directed a number of good films was one of India's most talented filmmaker. তাহলে সত্যজিৎ রায় যিনি পরিচালনা করেছিলেন, ধারণা করেছিলেন, লিখেছিলেন এবং হ্যাঁ পরিচালনা করেছিলেন বিভিন্ন মানে অনেক ভালো ভালো ফিল্ম, ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার। তাহলে তিনি কে ছিলেন? ভারতের অনেক অনেক মানে ট্যালেন্টেড ফিল্ম মেকারদের মধ্যে একজন। তাহলে আগের দিনই আমরা এই টাইপের করেছিলাম, তাহলে কি হবে? ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স, তাই না? অনেকগুলো ট্যালেন্টেড ফিল্ম মেকারদের মধ্যে একজন ছিলেন, তাহলে এখানে মেকার্স হবে অবশ্যই, তাই না? নেক্সট তাহলে অপশান সিতে ভুল আছে এখানে। বোঝা গেছে? নেক্সট নাম্বার 44 কি বলছে দেখো, আই থিঙ্ক দিস ইজ নট ইউর বুক, ইট ইজ সামবডিস এলস। তাহলে এখানে কোথায় ভুল আছে? আমি মনে করছি যে এটা তোমার বই নয়, এটা অন্য একটা কারোর বই। তাহলে এখানে অপশান সিতে ভুল আছে কিন্তু, কারণ আমরা সামবডিস এলস বলি না, তাহলে আমরা কি বলবো? সামবডি এলসেস। ঠিক আছে, এখানে অ্যাপোস্ট্রফিটা সামবডির সাথে হবে না, এলসের সাথে হবে। বোঝা গেছে? নেক্সট নাম্বার 45 কি বলছে দেখো, ইউ শুড নট পুট ইউর সাইন অন এনি পেপার দ্যাট ইউ হ্যাভেন্ট রেড। তুমি যে পেপারগুলো কখনো পড়োনি সেগুলোর ওপরে কখনোই সাইন করবে না। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশান বিতে ভুল আছে। দেখো আমরা মাঝে মাঝে বলি না, মাঝে মাঝে কেন, যখন আমরা বলি এই ভুলগুলোই বলে থাকি। কি বলি? এখানে একটা সাইন করে দাও, ঠিক আছে, এখানে একটা সাইন করো। তাহলে এই কথাটা কিন্তু আমরা ভুল বলি ন্যাচারালি, তাই না? এখানে কিন্তু ইয়োর সাইন হবে না, এটা কিন্তু সিগনেচার হবে। সাইন কথাটা কিন্তু ভার্ভ, সাইন কথাটা কিন্তু ভার্ভ, তাহলে নাউন ফর্ম এখানে হবে ইয়োর সাইন। ইউ শুড নট পুট ইয়োর সাইন, তাহলে সাইনের নাউন ফর্ম কী হবে? সিগনেচার। সিগনেচার আমরা যখন কাউকে বলবো তাহলে আমরা বলবো যে পুট আ সিগনেচার হেয়ার, নট পুট আ সাইন হেয়ার। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু ভুল বলে থাকি, এখানে কিন্তু সাইন হবে না, পুট ইয়োর সিগনেচার অন এনি পেপার। বোঝা গেছে? নেক্সট নাম্বার 46 কি বলছে দেখো, টাউন্স আফটার টাউন্স ওয়ার কনকোয়ার্ড বাই হিম বাট হি ফাউন্ড নো পিস। যে শহরের পর শহর সে জয়লাভ করেছিল কিন্তু কোনো শান্তি সে পায়নি, তাই তো? তাহলে এখানে কি হবে? আগের দিনই আমরা এরকম একটা করেছিলাম, তাই না? পেজ আফটার পেজ হবে, নট পেজেস আফটার পেজেস। ঠিক তেমনভাবেই এখানে কি হবে? টাউন আফটার টাউন, নট টাউনস আফটার টাউনস। তাহলে এখানে এই এসগুলো কোনো প্রয়োজন নেই। টাউন আফটার টাউন ওয়ার কনকোয়ার্ড। বোঝা গেছে? নেক্সট নাম্বার 47 কি বলছে, ওয়েন উই রিচড দ্য ফেয়ার উই ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো প্লেস টু স্ট্যান্ড। যখন আমরা মেলায় পৌঁছেছিলাম তখন কি দেখেছিলাম? যে সেখানে কোনো জায়গায় ছিল না দাঁড়ানোর জন্য। তাহলে এখানে কিন্তু অপশান সিতে ভুল আছে। কেন? কারণ এখানে আমরা প্লেস না বলে আমরা কি বলবো? রুম বলবো। রুম বলতে কোনো জায়গা নেই আর, ঠিক আছে? ওয়ার দেয়ার ওয়াজ নো রুম টু স্ট্যান্ড। ঠিক আছে? নেক্সট নাম্বার 48 কি বলছে দেখো, অল দ্য এভিডেন্সেস ওয়ার এগেনস্ট হিম অ্যান্ড হি ওয়াজ হেল্ড গিলটি। যে সমস্ত প্রমাণগুলো তার বিরুদ্ধে ছিল এবং তাকে দোষী প্রমাণ করা হয়েছিল। তাহলে অল দ্য এভিডেন্সেস ঠিক ওই ফার্নিচারের মতো, এখানে কিন্তু এভিডেন্সেস হবে না, এটা এভিডেন্স হবে, আর এই ওয়ারের জায়গায় ওয়াজ হবে। এখানে অল একটা ডিটারমিনার হিসেবে ইউজ হচ্ছে সাবজেক্টগুলোর, আর একটা কী হচ্ছে, যেভাবে এই যে সেন্সে এটা বসবে সেই সেন্সে কিন্তু ভার্বের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হবে। তাহলে এখানে এভিডেন্সেস কিন্তু আমরা বলবো না, এভিডেন্স নিজেই প্লুরাল, এই প্লুরাল হিসেবে ইউজ হয়। তাহলে অল দ্য এভিডেন্স ওয়াজ এগেনস্ট হিম অ্যান্ড হি ওয়াজ হেল্ড গিলটি। ঠিক আছে? নেক্সট নাম্বার 49 কি বলছে দেখো, মাই কাজিন ব্রাদার ইজ আ চিটার অ্যান্ড হি চিটস হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস টু। যে আমার ভাই আর কি, সে হচ্ছে একজন চিটার এবং সে তার নিজের ফ্যামিলি মেম্বারদের এবং তার বন্ধুদেরও চিট করে, প্রতারণা করে, তাই তো? তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে কিন্তু অপশান এতে ভুল আছে। কোথায়?
মাই কাজিন ব্রাদার আমরা এভাবে বলবো না, তাহলে আমরা কি বলবো, মাই কাজিন ইজ এ চিট। এখানে চিটারের জায়গায় চিট বলতে পারো, ইজ এ চিট অর্থাৎ যে চিট করে, ঠিক আছে, ইজ এ চিটটা হচ্ছে চিটারের থেকে কিন্তু একটু বেশি জোর দিচ্ছে ওটার উপরে, ঠিক আছে, বেশি স্ট্রং আর কি চিটারের থেকে। তাহলে মাই কাজিন ইজ এ চিট অ্যান্ড হি চিটস হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ব্রাদার্স টু, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস টু, ঠিক আছে। নেক্সট নাম্বার 50 কি বলছে দেখো, দ্য কমিটি কুড নট কাম টু আ ফাইনাল কনক্লুশন। কমিটিটা তাদের মানে একটা কনক্লুশনে আসতে পারেনি, অর্থাৎ একটা উপসংহারে এসে তখনও পৌঁছাতে পারেনি। তাহলে দেখো কনক্লুশন মানেই হচ্ছে উপসংহার, ঠিক আছে, অর্থাৎ সমস্ত কিছুর একটা শেষ ভাবনা যেটাকে বলা হয়, সমস্ত আলোচনার একটা শেষ কথা সেটা কনক্লুশন। তাহলে এটার মানেই হচ্ছে সেটা, আর এর সাথে আলাদা করে কিন্তু ফাইনাল দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে দ্য কমিটি কুড নট কাম টু এ কনক্লুশন, ঠিক আছে। নেক্সট নাম্বার 51 কি বলছে দেখো, দ্য ক্যাটল ইন দ্য মিডো ওয়াজ টেরিফাইড টু হিয়ার দ্য রোর অফ এ লায়ন হুইচ অ্যাপিয়ার টু বি ওয়াইল্ড উইথ অ্যাঙ্গার। তাহলে ওই তৃণভূমির যে ক্যাটল গবাদি পশু ওয়াজ টেরিফাইড টু হিয়ার, যে সিংহের গর্জন শুনে তারা ভয় পেয়ে গেছিলো, এবং হুইচ অ্যাপিয়ার টু বি ওয়াইল্ড উইথ অ্যাঙ্গার, অর্থাৎ সেই লায়নকে যাকে দেখে মনে হচ্ছিল বন্য এবং সাথে সাথে খুব উগ্র, হ্যাঁ, তো তাকে দেখে ওই গবাদি পশু ভয় পেয়ে গেছিলো। তাহলে এখানে কোথায় ভুল আছে, 51-এ কিন্তু অপশান এই এতে ভুল আছে। কেন, দ্য ক্যাটেল, এখানে এতে ভুল নেই, এখানে কিন্তু অপশান বিতে ভুল আছে, ঠিক আছে। কারণ দ্য ক্যাটেল মানেই হচ্ছে গবাদি পশু, এখানে প্লুরাল হিসাবে ইউজ হচ্ছে, ক্যাটেল প্লুরাল হিসেবেই ইউজ হয় জেনারেলি। দ্য ক্যাটেল ইন দ্য মিডো, তাহলে কিন্তু এই ওয়াজের জায়গায় কিন্তু আমাদের ওয়ার লিখতে হবে, ঠিক আছে। দ্য ক্যাটেল ইন দ্য মিডো ওয়ার টেরিফাইড টু হিয়ার, বোঝা গেছে। নেক্সট নাম্বার 52 কি বলছে দেখো, দেয়ার শুড বি নো ফার্নিচার্স ইন মাই রুম। আবারও সেই একই ব্যাপার, ফার্নিচার্স আমরা কখনো বলবো না, আমরা কি বলবো, ফার্নিচার। দেয়ার শুড বি নো ফার্নিচার ইন মাই রুম, ঠিক আছে। নেক্সট নাম্বার 53 কি বলছে দেখো, দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোনস। ওই বাড়িটা স্টোনের তৈরি, পাথরের তৈরি। তাহলে দ্যাট হাউস ইজ বিল্ড অফ স্টোনস হবে না, এখানে কিন্তু অপশান সিতে ভুল আছে, দ্যাট হাউস ইজ বিল্ড অফ স্টোন হবে, স্টোনস হবে না, ঠিক আছে। নেক্সট নাম্বার 54 কি বলছে দেখো, সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস হি প্রফেসেস। সন্তোষ এখানে কিন্তু কোথায় ভুল আছে বলে নি, তারপর মানেটা বলছি। সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস নয়, প্রিন্সিপালস, PLES, প্রিন্সিপালস, ঠিক আছে। অর্থাৎ এই প্রিন্সিপাল মানে হচ্ছে মানে ওই প্রধান অধ্যক্ষ যিনি, অর্থাৎ স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল যাকে বলা হয়। আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, ঠিক আছে, যে সন্তোষ যে নীতি বিশ্বাস করে সেভাবেই ও জীবনযাপন করে, এর মানে হচ্ছে এটা। তাহলে কি হবে, সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস হি প্রফেসেস, ঠিক আছে। নেক্সট নাম্বার 55 কি বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোনমার হু প্রেডিক্টস দ্য ফিউচার হ্যাজ অ্যারাইভড। তাহলে এখানে কিন্তু অপশন এতে ভুল আছে, অ্যাস্ট্রোনমার হবে না, এটা কিন্তু অ্যাস্ট্রোলজার হবে, যে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করে, ভবিষ্যৎবাণী করে, তাকে কিন্তু অ্যাস্ট্রোলজার বলা হয়, অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার হু প্রেডিক্টস দ্য ফিউচার হ্যাজ অ্যারাইভড, যে ভবিষ্যৎবাণী করে সে এসে পৌঁছেছে, ওকে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন of today's class, number 56. He told me that it was his friend's Shankar's house. তাহলে এখানে কোথায় ভুল আছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো না, অপশন সিতে ভুল আছে। He told me that it was his friend Shankar's house, not friends Shankar's। দুবার করে ডাবল অ্যাপোস্ট্রফি এখানে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু হবে না, ওকে। তাহলে কি হবে, he told me that it was his friend Shankar's house, ওকে, বোঝা গেছে। তাহলে দেখো যে অবধি থাকলো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে একটু লাইক শেয়ার করো, আর একটু কমেন্ট করো, তাহলে কিন্তু আমিও একটু ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। তোমাদের ভালো না লাগলেও একটুখানি কমেন্ট করে দিও, ঠিক আছে। আর অবশ্যই লাইক করো, প্রত্যেকে লাইক করো ভিডিওটাকে, ঠিক আছে। তো চলো আজ অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।